এটা বিটরুটের শরবত আর এটা আমার পেঁয়াজু ভাজা। এই যে দেখেন আমি এখানে একটু বুট ভুনা করব, মানে ছোলা যেটা এটা ভুনা করব। আসলে কি বলবো, মানে কাজ করার পরে সারাটা দিন এখন যে ভিডিওর ভয়েস দিব তাও ক্লান্ত লাগতেছে, তবু একটু শেয়ার করি আপনাদের সাথে। যে দেখেন আমি এখন ছোলাটা আগে সিদ্ধ করে নিয়েছিলাম, তো মশলাটা কষায় এটা দিয়ে দিলাম। যদিও আমি অনেক কিছু করতেছি কিন্তু আমার এগুলো খাওয়া লাগবে একাই। আমার হাজব্যান্ড হচ্ছে ওর নাইট ডিউটি, তো আগেই চলে গেছে আসলে। আর বাইরে একটু কাজ ছিল, মানে ডাক্তারের বউ হওয়ার জ্বালা বুঝছেন। এখন একা একা ইফতার করতেছি। আর এই যে আমি এখন পেঁয়াজটা দিয়ে দিলাম, একটু পরে এক পিঠ লাল হয়ে যাওয়ার পরে তারপর এটা আমি নামিয়ে নিব। আসলে এই খাবারগুলা সবার বাসায় কমন কমন থাকলেও কিন্তু রোজার দিনে কিন্তু বেশ ভালো লাগে। আর এবারে রোজায় যেহেতু গরম নাই শীতও নাই, মানে না গরম না শীত, একটা নাতিশীতোষ্ণ আবহাওয়া, এটাই আসলে ভালো। তাছাড়া এর আগের বার রমজানগুলাতে কিন্তু মানে অনেক বেশি গরম থাকে, খুব কষ্ট হয় আমাদের রোজা রাখতে। তো এই যে দেখেন পেঁয়াজের কালারটা কত সুন্দর আসছে। এই যে আমি একটু বেগুনিটা ভেজে নিচ্ছি এখন। বেগুনিগুলো আমি হচ্ছে আগে কেটে ফ্রিজে ঢুকায় রাখছিলাম, কারণ সন্ধ্যার আগে আগে এত কাজ, মানে একা হাতে সামাল দেওয়া যায় না। আমার বাসায় কাজের বুয়া আছে, ছোটা বুয়া তো আর সেই সন্ধ্যা পর্যন্ত থাকে না, তো লিমিটেড কিছু কাজ করে ওরা চলে যায়। যে দেখেন আমি উঠায় নিচ্ছি বেগুনিগুলা। কি অবস্থা চিন্তা করেন, আমার মানে ইফতার করে তো পুরা শুয়ে আছি, ঢেঁড়স মেরে শুয়ে আছি, আর হচ্ছে এই ভিডিওর ভয়েস দিতেছি। আপনাদের কি অবস্থা জানি না, সবাই তো মনে হয় ক্লান্তই থাকার কথা। তো আমি ইফতার টিফতার বানাইয়ে দেখেন ইফতারের আগেই বক্স টক্স গুছিয়ে রাখছি বুয়ার জন্য। বুয়া আসলো না নিতে, কি জানি কি হয়েছে। ও আরেকটা বাসায় কাজ করে, তো ওখান থেকে এসে আমার বাসায় আসার কথা ছিল। আর এই বিটরুটের শরবতে আমি শুধুমাত্র বিটরুট আর লেবুর রস দিছি আর চিনি, আর কিচ্ছু দেই নাই। এটা খুবই স্বাস্থ্যকর, আপনারা এরকম করে বানায় খাইতে পারেন বাসায়। আল্লাহ হাফেজ, রমজান মোবারক।